একজন বাবা, একজন আর্মি অফিসার যিনি সারা জীবন লড়াই করেছেন নিজের মাতৃভূমির জন্য, আর একজন ছেলে, সে হয়তো সব বুঝলেও তার মনের ভেতর জমিয়ে রেখেছে অভিমান। কিন্তু অনেক সময় বাবা তার সন্তান থেকে এতটাই দূরত্ব তৈরি করে নেয় যে সন্তান চলে যায় বিপথে। আজ আমি তোমাদের শোনাবো এমন এক মুভির গল্প যেখানে বাবার ভালোবাসা, সন্তানের অভিমান আর একটি সোলজারের দায়িত্বভরা দেশপ্রেম জড়িয়ে আছে। সিনেমার নাম সরজমিন, 2025 সালের এক অ্যাকশন থ্রিলার মুভি যেখানে রয়েছে এক সোলজারের দেশের প্রতি ভালোবাসা আর একটা ছেলের বাবার প্রতি অভিমান। আর একটি প্রশ্ন, সন্তান নাকি দেশ, কোনটি আগে? তাহলে চলুন শুরু করা যাক একটি হৃদয় ছোঁয়ার যাত্রা। সরজমিন দ্য মুভি এক্সপ্লেনেশন। আমার সাথে আমি নুসরাত, তোমরা দেখছো সিনে টক উইথ নুসরাত। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কাশ্মীরের সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকা ভয়াবহ টেররিস্ট হামলা নিয়ে আর্মিদের মিটিং হচ্ছে। সেখানে লেফটেন্যান্ট জেনারেল আইএস কানোয়া সবাইকে ব্রিফ করছে। সেই মিটিংয়ে ভয়াবহ টেররিস্ট মহসিমকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আবার ফিরে এসেছে সেই টেররিস্ট মহসিম। হঠাৎ ৮ বছর পর মহসিম স্টাইলে কাশ্মীরে ৩ জায়গায় বোম ব্লাস্ট হয়েছে। আর সর্বশেষ পাওয়া তথ্য মতে এই মহসিম এখন একটি সেফ হাউসে অবস্থান করছে, যেখানে তার সাথে অনেক টেররিস্ট আছে, যেখানে আমাদের একটি বড় অপারেশন পরিচালনা করা হবে আর কাশ্মীরকে আমরা একদম টেররিস্ট মুক্ত করতে পারবো। আর এই অপারেশন লিড করবে কর্নেল বিজয় মেনন, যে সব থেকে বেস্ট। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি একটি আর্মি টিম সেই সেফ হাউসের দিকে এগিয়ে গিয়েছে, কিন্তু কর্নেল বিজয় মেনন বুঝতে পারে এটি একটি ট্র্যাপ। সবাইকে পিছু হটতে নির্দেশনা দেয়, কিন্তু তার আগেই জঙ্গি বাহিনী তাদের সেট করা একটি বোম ব্লাস্ট করে দেয়, যাতে অনেক আর্মি মারা যায় আর বিজয় মেনন ও আহত হয়। তখনই বিজয় মেনন ও তার টিমের সাথে টেররিস্টদের খুব লড়াই হতে থাকে, এতে অনেক সৈন্য মারা যেতে থাকে। তখনই বিজয় একটি রকেট লঞ্চার দিয়ে শত্রুদের একদম ধরাশায়ী করে ফেলে। কাবিল নামের এক টেররিস্ট গুরুতর আহত হয় ও কাবিলের বড় ভাই হাবিলকে গ্রেফতার করে ফেলে বিজয়। এই মিশন সাকসেস হয়। বিজয়ের বাসায় একটি পার্টি দেয় তার ওয়াইফ মেহের। সেখানে সবাই অনেক এনজয় করে এবং বিজয়ের ছেলে হারমান আসে বাবার সাকসেসের ব্যাপারে কিছু কথা বলার উদ্দেশ্যে। হারমান বলে সে বড় হয়ে বিজয়ের মতো একজন আর্মি অফিসার হতে চায়, কিন্তু কথা বলার সময় হারমান অনেক বেশি তুতলিয়ে কথা বলে, তাই বিজয় সবার সামনে অনেক অপমানিত বোধ করে। পার্টিতে থাকা সবাই কানাঘষা করতে থাকে, এজন্য বিজয় অনেক অপমানিত বোধ করে আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে রেগে উঠে চলে আসে। বিজয়ের এইভাবে উঠে চলে আসা মেহেরের কাছে অনেক খারাপ লাগে। হারমানের বাবার এমন ব্যবহারে খুব কষ্ট পায় এবং বাবার চলে আসার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই ব্যাপারটি যখন বিজয়ের ওয়াইফ মেহের তাকে জিজ্ঞাসা করে যে সে কেন সেখান থেকে চলে আসলো, তখন এই নিয়ে তাদের মধ্যে ছোটখাটো ঝগড়া শুরু হয়ে যায়। মেহের বলছিল যে নিজের ছেলেকে অনেক সময় দিতে হয়, তোমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু বিজয়ের কাছে তার দেশ আগে, তার ছেলে অনেক দুর্বল, যেটা তার একদমই পছন্দ না। একজন কর্নেলের ছেলে এমন দুর্বল হওয়া কোনোভাবে শোভা পায় না। তখনই বিজয় খেয়াল করে যে হারমান এই সমস্ত কথা উপর থেকে শুনছে। হারমান তার বাবার মুখে এই সমস্ত কথা শুনে খুব কষ্ট পায়। মেহের তখন তাকে সান্ত্বনা দেয় যে তোমার বাবা বাহির থেকে এমন শক্ত হলে ভেতরে ভেতরে সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু হারমান কিছুতেই বুঝতে চায় না। পাশে থেকে বিজয় দাঁড়িয়ে সব দেখছে আর মনে মনে কষ্ট পেতে থাকে। বিজয় তার ছেলের কাছে যেতে চেয়েও না গিয়ে ফিরে এসে করিডোরে বসে তার অতীতের কথা চিন্তা করে। বিজয় তার একটি ফ্ল্যাশব্যাকে দেখতে পায় তার বাবা রাম মেনন তাকে খুব অল্প বয়সে শুট করার প্র্যাকটিস করাচ্ছে, যেন সে পরবর্তীতে নিজেকে একজন যোগ্য আর্মি অফিসার হিসেবে গড়ে তুলতে পারে। মূলত বিজয় তার বাবার কাছ থেকে এমন কঠোর নিষ্ঠাবান আর্মি অফিসার হওয়ার অনুপ্রেরণা পেয়েছে। রাম মেনন তখন বিজয়কে বলে যে তুমি যদি দুর্বল হও সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু তুমি যদি শক্তিশালী হও তখন সবাই তোমাকে বাহবা দিবে এবং ভয় করবে। এই সকল কথা বলে তার বাবা সেখান থেকে চলে যায় এবং ছোট্ট বিজয় তার বাবার চলে যাওয়ার দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিজয় সেই কথাগুলো মনে করতে করতে খুব ইমোশনাল হয়ে যায়। এখানে আমাদেরকে দেখানো হয় বিজয় পরের দিন সকালে অফিসে কাজ করছে। ঠিক তখনই বিজয়ের কাছে একটি ফোন আসে। তখন তাকে বলা হয় যে যে দুজনকে বিজয় ধরেছে তাদেরকে ছেড়ে দিতে। বিজয় রাজি হয় না। তখন অপর পাশ থেকে তাকে বলে তার ছেলেকে যেন সে একটু সাবধানে রাখে। ঠিক তখনই আমরা দেখতে পাই হারমান বাসার বাইরে চলে যাচ্ছে তাদের ক্রিকেট খেলার বল আনার জন্য। অপর পাশে একজনের হাতে আমরা সে বলটি দেখতে পাই। কথা বলা শেষ করে বিজয় হারমানকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও হারমানকে খুঁজে পায় না। বিজয় তো অনেক টেনশনে পড়ে যায়। পরে সে যখন বাইরে আসে তখন দেখতে পায় তার ছেলে বাইরে অন্য ছেলেদের সাথে খেলছে। ছেলেকে অন্য ছেলেদের সাথে খেলতে দেখে বিজয় যেন দেহে প্রাণ ফিরে পায়।
ঠিক সেই মুহূর্তে সেখানে একজন লোক এসে নিজেকে ওসমান বলে পরিচয় দেয় এবং বলে সে এখানে ২ মাস আগে এসেছে আর সামনে থাকা বেকারিটা তার নিজের। ওসমান আরও বলে আগামী শুক্রবার তাদের ক্যান্টনমেন্টে যে বিয়ে হচ্ছে সেই বিয়েতে ওসমান রুটি ডেলিভারি দিবে। আর তার একটি ছেলেও রয়েছে, তার নাম রফিক। ইতিমধ্যে হারমান আর রফিকের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। বিজয় তখন হারমানকে কাছে ডাক দেয় এবং বলে তুমি বেশ ভালো ক্রিকেট খেলেছো। সে যেন অনেক বেশি প্র্যাকটিস করে আর আমাকে না বলে যেন কোথাও না যাওয়া হয়। বাবার মুখে এ কথা শুনে হারমান তখন অনেক খুশি হয়ে যায়। তখনই বিজয়ের কল আসে, সে দ্রুত তার ক্যাম্পে চলে যায় যেখানে কাবিলকে আটকে রাখা হয়েছে। বিজয় তখন কাবিলকে জিজ্ঞাসা করে তাকে ফোনে তার কোন সঙ্গী হুমকি দিয়েছে। কাবিল তখন বলে সেটা সে কিভাবে জানবে। বিজয় বলে স্বীকার করে নাও তুমি মহসিন। কিন্তু কাবিল বলে সে কোনো মহসিনকে চেনে না। কিন্তু বিজয় বুঝতে পারে কাবিল মিথ্যা বলছে, এজন্য পাশের রুমে থাকা তার ভাইকে টর্চার করার নির্দেশনা দেয়। পাশের রুম থেকে ভাইয়ের চিৎকার শুনে কাবিল অনেক রেগে যায় আর বলে তারা কিন্তু অনেক বাড়াবাড়ি করছে, যার ফল একদমই ভালো হবে না। বিজয় তখন বলে সেই যে মহসিন এটা প্রমাণ সে করেই ছাড়বে। মহসিনের যেহেতু কোনো ছবি ছিল না আর সর্বশেষ তারা কাবিলের ছবি পেয়েছিল, তাই বিজয়ের ধারণা কাবিলই মহসিন। এইদিকে মেহের ও হারমান রেডি হচ্ছিল সেই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। মেহের হারমানের মন খারাপ দেখলে হারমানকে মেহের বিজয়ের একটি চেন উপহার দেয়। বাবার চেন উপহার পেয়ে হারমানের মন অনেক ভালো হয়ে যায়। মেহের ও হারমান দুজন কথা বলতে বলতে অনুষ্ঠানে চলে যায়। ঠিক সেই মুহূর্তে আমরা ওসমান ও তার ছেলেকে দেখতে পাই, কারণ এই অনুষ্ঠানে ক্যাটারিং এর দায়িত্ব তাদের ছিল। মেহের ওসমানকে তার এক চাচির সাথে দেখা করায়। মেহের হারমানকে নিয়ে বসে যায় একটি কর্নারে। আশেপাশে অনেকেই গান করছিল, কেউ কেউ নাচছিল। তখনই রফিক এসে হারমানকে ডাক দেয় তার কাজে সাহায্য করার জন্য। হারমান তার মায়ের কাছে পারমিশন নিয়ে চলে যায় রফিককে কাজে সাহায্য করতে। পরের সিনে আমরা দেখতে পাই এক আর্মি অফিসার হাবিলের ভাই কাবিলকে জেরা করছে যেন কোনো ইনফরমেশন বের করা যায়। মাহিনকেও তার সেই চাচি অনেক জোরাজুরি করে নাচের আসরে নিয়ে যায়। মাহিন অনেক না করলেও তার চাচি জোর করেই তাকে নিয়ে যায়। আর এইদিকে তো হারমান রফিককে কাজে সাহায্য করে অনেক এনজয় করছে। তখনই একটি আর্মি অফিসার বিজয়ের কাছে এসে বলে স্যার বেকরি। বিজয় ঠিক সেই কথাটি শুনে দ্রুত বের হয়ে পড়ে নিজের ছেলেকে বাঁচাতে। আর এদিকে রফিক হারমানকে বন্দি করে ফেলে বেকরির গাড়ির ভিতরে। বিজয় তার ফোর্স নিয়ে রওনা দেয় আর মেহেরকে বারবার কল করতে থাকে, কিন্তু মেহের নাচ গান নিয়ে ব্যস্ত থাকায় তার ফোন ধরতে পারে না। বিজয় বারবার মেহেরকে কল করেই যায়। বিজয় খুব স্পিডে গাড়ি চালিয়ে আসতে থাকে। এর মাঝে তার দেখা হয়ে যায় বেকারিতে থাকা ওসমানের সাথে। সে তখন ওসমানের গাড়িকে ফলো করতে থাকে। আমরা হারমানকে দেখতে পাই গাড়ির মধ্যে। বিজয় তাকে মুখ বন্ধ করে জোর করে ধরে রেখেছে। বিজয় আর ওসমানের মধ্যে অনেকক্ষণ ধরে চেজিং চলতে থাকে, কিন্তু বিজয় কোনোভাবেই ওসমানকে ধরতে পারে না। এদিকে মেহের যখন বিজয়ের এতগুলো মিসড কল তার ফোনে দেখে, তখন বুঝতে পারে তার ছেলে তার পাশেই নেই। তখন সে অনেক চিন্তায় পড়ে যায় আর তার ছেলেকে খুঁজতে থাকে। বিজয় দেখতে পায় তার পেছন থেকে ওসমানের গাড়িকে মিসাইল মারা হচ্ছে। বিজয় তখন মানা করতে করতে পেছন থেকে ওসমানের গাড়িতে মিসাইল মেরে দেওয়া হয় আর সামনে থাকা ওসমানের গাড়িটি উল্টে ব্লাস্ট হয়ে যায়। বিজয় তো হতভম্ব হয়ে বসে থাকে, তার পা যেন সামনের দিকে আগাচ্ছিলই না, কারণ সামনের গাড়িতে তার ছেলে ছিল। বাকি আর্মিরা গিয়ে ওসমানকে ধরে ফেলে। বিজয় অনেক সাহস জুগিয়ে গাড়ি থেকে নেমে ভ্যানের পেছনে এসে দেখে, কিন্তু এখানে তার ছেলে ছিল না, কারণ রফিক আগেই প্ল্যান করে দুটি গাড়ি রেখেছিল বিজয়দের কনফিউজ করার জন্য। বিজয় যেন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার ছেলেকে তার নিজের চোখের সামনে থেকে ধোঁকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর হারমানকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল ২ নাম্বার গাড়িতে। পরের সিনে দেখা যায় মেহের বিজয়ের সাথে রাগারাগি করছে। বিজয় ওই দুজনকে ধরে রেখেছে দেখে তার ছেলেকে তারা নিয়ে গেছে। বিজয় তখনই বলে আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য আর আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবই, এটা আমার দায়িত্ব। মেহের তখন বিজয়কে একটি প্রশ্ন করে, তোমার কাছে কোনটি আগে, তোমার ছেলে না তোমার স্বদেশ? বিজয় তখন বলে আমার স্বদেশ। মেহের হতভম্ব হয়ে থাকে। কিছুক্ষণ পর মেহের বিজয়কে একটি থাপ্পড় দিয়ে দেয়। তখনই আরেক অফিসার এসে বলে তারা একটি খবর পাঠিয়েছে, যদি হাবিল আর কাবিলকে বিজয় ছেড়ে দেয় তাহলে তারা তাদের ছেলেকে ফিরিয়ে দিবে। এমনকি তারা এটাও বলেছিল হাবিল আর কাবিলের বদলে মহসিন তাদের ছেলের সাথে স্যালেন্ডার করবে। মেহের এ কথা শুনে খুশি হয়ে বিজয়কে বলে তাদের ছেড়ে দিতে, কিন্তু বিজয় রাজি হয় না। তখন টেররিস্টরা বিজয়ের কাছে কল দিয়েও বিজয়কে হুমকি দিতে থাকে। তখন বিজয় বলে সবার আগে আমার কাছে আমার মাতৃভূমি, তারপরে বাকি সবকিছু। এর মধ্যে মেহের এসে বিজয়ের সামনে দাঁড়ায়।
ঠিক ওই মুহূর্তে বিজয়ের ছেলেকে ফোনের ওপাশ থেকে কথা বলতে দেয়। ছেলের কণ্ঠ শুনে বিজয় খুব ইমোশনাল হয়ে যায়। বিজয় ছেলের কণ্ঠ শুনে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বের হয়ে যায় অফিসের জন্য। ঠিক সেই মুহূর্তে অফিসে ফোন করে বলে যে হাবিল ও কাবিলকে ছেড়ে দিতে হবে। তখনই সে তার অফিসে এসে তার মেডেল দেখে তার ট্রেনিং এর কথা মনে করতে থাকে। সে শপথ নিয়েছিল দেশ রক্ষা করার, যে কোনো সিচুয়েশনে দেশের কথা আগে ভাবার, কিন্তু সে আজ তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। এটা ভেবে বিজয় অনেক মন খারাপ করে থাকে। গাড়ি দিয়ে যেতে যেতে বিজয় তার অতীতের কথা মনে করে, যখন হারমান মাত্র দুনিয়াতে এসেছিল। একদিকে দেশ, আরেকদিকে সন্তান। বিজয় যেন অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিল একদম। অবশেষে তারা তাদের গন্তব্যের জায়গায় চলে আসে। বিজয় হাবিল ও কাবিলকে ছেড়ে দেয়। তখন সে তার ট্রেনিংয়ে নেওয়া শপথের কথা মনে করতে থাকে, যে নিজের জীবন গেলেও দেশের ব্যাপারে সামান্যটুকু ছাড় দিবে না। তখন বিজয় বন্দুক বের করে শুট করতে থাকে। গুলি যে লাগে হাবিলের বুকে। বিজয় পরপর 2টি গুলি করে। এটা দেখে টেররিস্টরা পাল্টা গুলি করতে থাকে। তখন বিজয় ও তার অফিসার মিলে তাদের মোকাবেলা করতে থাকে। কাবিলের নখে গুলি লাগলে এই গুলিতে হাবিল সেখানেই মারা যায়। গোলাগুলি শেষে বিজয় তাদের ফোনে বলে, সবার আগে আমার দেশ। আমার ছেলের বিনিময় হলেও আমার দেশ আমার কাছে আগে। ফোনের অপর পাশে গুলির আওয়াজ শুনে বিজয় হতভম্ব হয়ে যায়। সে ভাবে তার ছেলেকে তারা মেরে ফেলেছে। এই কথা মেহেরকে বললে সে কান্নায় ভেঙে পড়ে, আর বিজয় পাথরের মতো মেহেরের সামনে দাঁড়িয়ে থাকে। কেটে যায় 8টি বছর। 8 বছর পর দেখানো হয় একজন টেররিস্টকে। সে কিছু করছে, কম্পিউটারে কিছু লোকেশন বের করার চেষ্টা করছে। তখনই আর্মি অফিসারের কাছে কিছু লোকেশন আসে, যেখানে কিছু মানুষদের জিম্মি করে রাখা হয়েছিল। খবর পেয়ে আর্মিরা সেখানে হামলা চালায়। অসংখ্য টেররিস্টদের তারা গুলি করে মেরে ফেলে এবং জিম্মিদের উদ্ধার করে। তারপর এক এক করে নাম ঠিকানা লিখে তাদের ছেড়ে দেওয়া হয়। এর মাঝে একজনের নাম শুনে অবাক হয়ে যায় বিজয়। একজন তার নাম হারমান বলে, আর বাবার নাম বিজয় বানান বলে। বিজয় তো অবাক হয়ে যায়। তখন বিজয় সামনে এগিয়ে আসতে থাকে এবং আমরা দেখতে পারি দাড়িওয়ালা একটা ছেলে। পরে তাকে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। বিজয় তো বিশ্বাসই করতে পারে না যে তার ছেলে আবার ফিরে এসেছে। সে বারবার ছেলেকে দিকে তাকিয়ে থাকে। মনে মনে খুশি হলেও তার মন মানতে চায় না। তার মনে অনেক প্রশ্ন বাড়তে থাকে। তখনই বাইরে বসে থাকতে দেখা যায় মেহেরকে। বিজয় এসে মেহেরকে ভেতরে নিয়ে যায়। মেহের ফিরে আসার হারমানকে দেখে অনেক আবেগ আপ্লুত হয়ে যায়। হারমান ছুটে মায়ের কাছে চলে আসে। মেহের বসে থেকে খুশিতে কান্না করে দেয় তার হারানো ছেলেকে ফিরে পেয়ে। বিজয় ও মেহের তাদের হারানো ছেলেকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। একদিন বিজয় দেখে হারমান তার রুমের মধ্যে ব্যায়াম করছে। তার পিঠে অনেক দাগ। হারমানের পিঠে দাগ দেখে বিজয় কিছুটা সন্দেহ হয়। তখন বিজয় অফিসে এসে এই ব্যাপারটি তার অফিসারের সাথে শেয়ার করলে তার অফিসার তাকে জানায়, আপনি হয়তো নিজের ছেলেকে নিজে নিয়ে একটু বেশি চিন্তা করছেন। বিজয় ফোনে কথা বলতে বলতে অফিস থেকে বাসায় ফিরলে দেখে হারমান তার রুম থেকে বের হচ্ছে। এর কারণ জিজ্ঞেস করলে হারমান বলে সে তার বাবার ল্যাপটপে গেম খেলছিল। এতে বিজয়ের কিছুটা সন্দেহ হয়, কিন্তু সে তখন কিছুই বলে না। বিজয় তার কম্পিউটার চেক করলে দেখে সমস্ত হিস্ট্রি ডিলিট করা। রাতে খাওয়ার সময় বিজয় হারমানকে জিজ্ঞেস করে, এই 8 বছর সে কোথায় ছিল? হারমান তখন বলে, প্রথম 2 বছর খুব অত্যাচার করেছে ওরা আমার ওপর। বিজয় জিজ্ঞাসা করে, আমার ল্যাপটপের হিস্ট্রি কেন ডিলিট? হারমান বলে, ল্যাপটপ স্লো ছিল তাই হিস্ট্রি ডিলিট করেছি। মেহের তখন বিজয়ের ওপর রেগে যায়, এসব উল্টোপাল্টা কথা বলতে মানা করে। বিজয় হারমানকে সরি বলে খাওয়া দাওয়া কন্টিনিউ করে। বিজয় হারমানকে ডাকতে এসে দেখে সে গোসল করছে, তাই সে চলে যেতে চায়, কিন্তু হঠাৎ সে একটা ফোনের ভাইব্রেশন শোনে। তাই বিজয় নিচে না গিয়ে ফিরে এসে হারমানের রুমটা চেক করতে থাকে। বিজয় অনেক খোঁজাখুঁজি করার পর হারমানের ড্রয়ার খুঁজতে গিয়ে দেখে তার ড্রয়ারে একটি মোবাইল ফোন। সেই মুহূর্তে বিজয় ফোনটি নিয়ে তার কাছে রেখে দেয়। তখন টিভিতে দেখানো হয় দীর্ঘ 8 বছর পর আবার সেই বোম ব্লাস্ট হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল তখন এটার জন্য বিজয়া ও বিজয়ের অফিসারকে অনেক কথা শোনায়, অনেক বকাঝকা করে যে তারা কি করছে, তারা থাকা সত্ত্বেও এমনটি কি করে হলো। তখন তারা বলে ব্যাপারটি দেখবে। বিজয় বাসায় ফেরার সময় তার অফিসারকে ফোনটি দেয় আর বলে ফোনটি ক্লোন করে যত দ্রুত সম্ভব ডিকোড করে ইনফরমেশন বের করতে। অফিসার বিজয়কে কার ফোন জিজ্ঞাসা করলে বিজয় চুপ থাকে। অপরদিকে বাসায় দেখানো হয় হারমান ফোনটি খুঁজছিল। হারমান তার ফোন খুঁজতে গিয়ে দেখে সেখানে তার ফোনটি নেই। বিজয় বাসায় আসার সময় হারমানকে নিয়ে অনেক কিছু ভাবতে থাকে। তার মনে একটি সন্দেহ ঝড় বইতেই থাকে।
বিজয় মনে মনে ভাবতে থাকে এটা হয়তো তার ছেলে নয়, অন্য কেউ। হারমান সেজে অন্য কেউ, হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। তখন হারমান নিচে এসে বিজয়ের রুমে গিয়ে সাজানো গানগুলো দেখতে পায়, আর ঠিক তখনই বিজয়ের পেছনে এসে হারমানের দিকে গান তাক করে, আর হারমানও বিজয়ের দিকে গান তাক করে। তখন বিজয় হারমানকে বলে গানটি টেবিলের ওপর রেখে হাত উপরের দিকে উঠাতে। তখন সেখানে মেহের চলে আসে। বিজয় মেহেরকে বলে এটা আমাদের ছেলে নয়, ওর কাছে আমি ফোন পেয়েছি। মেহের তখন বিজয়কে বলে ওই ফোন আমি দিয়েছি। তখন বিজয় শান্ত হয়ে হারমানকে ছেড়ে দেয়। মেহের বিজয় টেবিলের উপর ডিএনএ টেস্টের রিপোর্ট দেখতে পায়, দেখে খুব রাগ করে বলে এটা কিসের জন্য করিয়েছো? আর রিপোর্টের ফলাফল দেখিয়ে বলে দেখে রিপোর্টেও বলা আছে হারমান আমাদের ছেলে। পরের দিন সকালে বিজয় এসব নিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই তার অফিসার এসে হারমানকে বলে যে স্যার, আপনি যে ফোনটি দিয়েছিলেন সেটি আমি ক্লোন করে দেখেছি, এখানে সন্দেহ করার মতো তেমন কোনো কিছুই নেই। স্যার, ফোনটি কি হারমানের? আপনি মনে হয় আপনার ছেলেকে নিয়ে একটু বেশি সন্দেহ করছেন। এই বলে অফিসারটি চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই বিজয় অফিসারটিকে বলে আমি এতদিন যা করেছি কিন্তু কাল রাতে একদম লিমিটের বাইরে করে ফেলেছি। কি করে সব ঠিক করব বুঝতে পারছি না। পরের সিনে আমরা দেখতে পাই রাতে বিজয় হারমানের রুমে এসে তার পাশে তার ফোন রেখে বসে থাকে। ঠিক তখনই হারমানের ঘুম ভেঙে যায়। বাবাকে দেখে সে চমকে যায়। হারমান উঠে বাবার পাশে বসে। বিজয় তখন হারমানকে বলে যে দেশের জন্য ভাবতে ভাবতে নিজের পরিবারের কথাই ভুলে গিয়েছি। দেশের সুরক্ষার কথা চিন্তা করতে করতে মনের মধ্যে সবকিছু নিয়ে সন্দেহ জন্ম নেওয়ার অভ্যাস হয়েছে। আমার ব্যবহারের জন্য তুমি কিছু মনে করলে আমি আন্তরিকভাবে দুঃখিত। হারমান তখন তার বাবার হাতটি ধরে তাকে ক্ষমা করে দেয়। বিজয় তখন বলে তাহলে শুরু কোথা থেকে করব হারমান? হারমান তখন বলে আমরা তিনজন মিলে কোথাও ঘুরতে যাই। আমরা তিনজন মিলে আবার চলো সে আগের মতো ফরেস্ট সাইড ক্যাম্পিংয়ে যাই। পরদিন সকালে সেই কথা মতো তারা ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। বিজয় হারমানকে ডাকতে আসলে হারমান তড়িঘড়ি করে রেডি হয়। তখন দেখা যায় বিজয়ের বন্দুক রাখার জায়গায় একটি বন্দুক নেই। পরের সিনে আমরা দেখতে পাই বিজয় তার পরিবারের সাথে গাড়ি দিয়ে তাদের গন্তব্যের জায়গায় যেতে থাকে, আর হারমানকে দেখা যায় কারোর সাথে মেসেজে কথা বলছে। আর হারমান মেসেজটি করে সেই টেররিস্ট কাবিলের কাছে, যাকে গল্পের শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম। তার মানে হারমান এই কাবিলের সাথে মিলিত আছে আর কোনো প্ল্যান নিয়ে এখানে এসেছে। সিন এখান থেকে কাট হয়ে চলে যায় সেই ফরেস্ট হাউসে। রাতে হারমান বসে বসে তাদের ফ্যামিলি ফটো দেখছিল আর অতীতের কথা মনে করতে থাকে যে অতীতে তার বাবা দেশের জন্য তার বলি দিয়েছিল। তার বাবা তাকে না নিয়ে দেশের কথা চিন্তা করেছিল। হারমান তার বাবা বিজয়ের বলা সেই কথা যে ছেলের আগে আমার দেশ আমার কাছে, এটার রেকর্ডিং শোনায় কাবিল হারমানকে। কাবিল আরও বলে তোমার বাবা তোমাকে কখনোই ভালোবাসেন, তোমার বাবা সবসময় তার দেশকে আগে ভালোবেসেছে, তোমার বাবা তোমাকে সবসময় নিচু দেখিয়েছে। আর ঠিক তখন থেকেই তার বাবার উপর হারমানের রাগ জন্ম নিয়েছিল। সে নিজেকে প্রস্তুত করতে থাকে, কঠিন ট্রেনিং করতে থাকে, সে অস্ত্র চালানো শেখে। কাবিল হারমানের ব্রেন পুরোপুরি ওয়াশ করে ফেলেছিল। একদিন হারমানের স্কুলের সহপাঠীরা তাকে খুব মারধর করে সে দুর্বল বলে। অনেক মেরেছিল তার সহপাঠীরা তাকে। সেই দিন হারমানের বাবা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ফাইট ব্যাক করেছিলে? হারমান কিছুই বলে না, সে চুপ থাকে। হারমান ফাইট ব্যাক করেনি বলে বিজয় তার সাথে রাগারাগি করেছিল। সেই সমস্ত রাগ মনের মধ্যে পুষে বড় হয়েছে হারমান। হারমান তার বাবার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। দেখা যায় তার ফ্যামিলি ফটো থেকে বাবার ছবিটি ছিঁড়ে আগুনে দিচ্ছে। হারমান তার পরিবারের অংশ তার বাবাকে মনে করে না। রাতে খাবার খাওয়ার সময় বিজয় ড্রিঙ্কসের কথা বলে, কিন্তু মেহের বলে বাড়ির মধ্যে ড্রিঙ্কস করা যাবে না। বিজয় ড্রিঙ্কস করার জন্য বাইরে যেতে চাইলে হারমানও তার সাথে যেতে চায়। তখনই দেখা যায় আর্মি ক্যাম্পে হারমানের ক্লোন করা ফোনে অ্যাক্টিভিটি পাওয়া গেছে, কিছু চ্যাটিং হয়েছে সেখানে। অফিসার সেই চ্যাটিংটি পড়ে দেখে হারমান বিজয়কে মেরে ফেলার প্ল্যানিং করছে। তখন অফিসার বিজয়কে কল দেয়, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কলটি ঢোকে না। তখন অফিসার বিজয়ের বাসায় কল করে জানতে পারে অনেক আগে বের হয়ে গেছে। অফিসার তখন কোনো সুযোগ না পেয়ে ওই বাসায় থাকা পুরনো একটি ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করে আর হারমানের চ্যাটিংগুলো ফ্যাক্স করে দেয়। অফিসার যত দ্রুত সম্ভব ফ্যাক্সটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। এদিকে বিজয় পরম যত্নে তার জ্যাকেটটি তার ছেলেকে পরিয়ে দেয়। ফ্যাক্স না দেখে বের হয়ে যায় হারমানের সাথে। রাতে হাঁটছিল আর দুই বাবা ছেলে কথা বলতে বলতে জঙ্গলের মধ্য দিয়ে এগোচ্ছিল। কিছু দূর এগোতে হারমান বিজয়কে বন্দুকের নিশানায় নিয়ে নেয়, আর এদিকে ফ্যাক্স পেয়ে যায় মেহের। ফ্যাক্স পেয়ে সে সব কনভারসেশন পড়ে নেয়। মেহের সব কনভারসেশন পড়ে হতভম্ব হয়ে যায়। ও দ্রুত রওনা দিয়ে দেয় বিজয়কে বাঁচানোর জন্য। হারমান এই মেসেজের মধ্যে বলেছিল আজকেই বিজয়কে মেরে ফেলবে।
হারমান বিজয়কে বলে, তোমার কাছে সবার আগে দেশ, তাই না? এখন দেশের জন্য মরো। তুমি সেদিন তোমার বাবার কর্তব্য ভুলেই দেশের জন্য আমাকে ছেড়ে এসেছিলে সেই মরণ যন্ত্রণার কাছে। এখন তাহলে মরো তোমার সেই দেশের জন্য। এদিকে মেহের দৌড়ে আসে বিজয়কে বাঁচাতে। মেহের এসে বিজয়কে বাঁচানোর জন্য হারমানকে সরাতে গেলে ভুলবশত একটি গুলি তাকে লেগে যায়। হারমান এই সবকিছু দেখে হতভম্ব হয়ে যায় যে তার হাতে কি হয়ে গেল, তার নিজের মাকে সে গুলি করে দিল। বিজয় তার হাতে মেহেরের রক্ত দেখে বিশ্বাস করতে পারছিল না যে তার নিজের সন্তান তার মাকে গুলি করে দিয়েছে। আরমান খুব ভয় পেয়ে নিজের উপর ঘৃণায় সেখান থেকে পালিয়ে আসে। নিজের মাকে নিজে গুলি করে দেওয়ার জন্য খুব কান্না করতে থাকে হারমান। নিজের মাকে গুলি করার জন্য হারমানের খুব কষ্ট হতে থাকে। হারমান এই কষ্ট বুকে চাপা দিয়ে চলে আসে তার কাবিল কাকার আস্তানায়। কাবিল হারমানকে দেখে প্রথমে চমকে গেল, পরবর্তীতে তাকে বুকে জড়িয়ে নেয়। কাবিল এখানে রফিকের সাথে কিছু কথা বলতে থাকে। পরবর্তী সিনে আমরা মেহেরকে দেখতে পাই। মেহেরকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসা হয় বলে মেহের বেঁচে যায়। মেহের বিজয়কে বলে যে সেই ঠিক ছিল, আমাদের ছেলেকে চিনতে আমি ভুল করেছি, এখন একমাত্র তুমি আমাদের ছেলেকে ফিরিয়ে আনতে পারবে। পরের দিন আমরা দেখতে পাই হাবিল ও তার সঙ্গীরা মিলে হারমানের একটি প্রেস ব্রিফিং দেখছিল। প্রেস ব্রিফিং হচ্ছে কৌশল ড্যামের ওপেনিং সেরেমনি। বিজয় সেখানে সবাইকে নির্ভয়ে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এই প্রেস ব্রিফিং দেখছিল হারমান, কাবিল ও তার দলেরা, আর কোনো হামলার প্ল্যানিং করছিল। হারমান তার মায়ের কাছে ফোন দিয়ে নিশ্চুপে দাঁড়িয়ে থেকে কোনো কথা বলে না। হারমান তার মায়ের কণ্ঠ শুনে খুব স্বস্তি বোধ করে যে তার মা ঠিক আছে। মেহের যখন বুঝতে পারে এটা হারমান কিছু না বলে ফোনটি কেটে দেয়। এরপর একদিন বিজয় সিকিউরিটি প্ল্যানিং করছিল সেই ফাংশনের জন্য। তখনই বিজয়ের এক অফিসার এসে জানায় যে জেনারেলের ওপর অ্যাটাক হবে। বিজয় ইকবালকে জিজ্ঞাসা করলে ইকবাল বলে, এটা আমরা ট্রেস করিনি, এটা আমাদের ডাইরেক্ট পাঠানো হয়েছে কোনো এক অজানা ওয়েবসাইট থেকে। তখন আমরা দেখি জেনারেল তার পুরো টিম নিয়ে আসছে, ও কাবিল, হারমান ও তার পুরো টিম নিয়ে এগিয়ে আসছে। যে গাড়িটি জেনারেলকে আঘাত করতে আসে, বিজয় সাইড থেকে এসে সেই গাড়িটিকে রাস্তার খাদে ফেলে দেয়। এরপরে শুরু হয়ে যায় বিজয় ও টেররিস্টদের মধ্যে গোলাগুলি। তখন বিজয় সেখানে হারমানকেও দেখতে পায়। বিজয়ের হারমানকে এই অবস্থায় দেখে প্রচন্ড মন খারাপ হয় ও বিজয় ভেঙে পড়ে। বিজয় খুব জোরে হারমানকে ডাক দেয়, কিন্তু হারমান তার বাবার কথা না শুনে চলে যায় টেররিস্টদের সাথে। এক পর্যায়ে কাবিল আহত অবস্থায় এসে এগোতে থাকে, কিন্তু শেষমেশ বিজয় এসে কাবিলকে ধরে ফেলে। কাবিলকে এখন বন্দি করে রাখা হয়েছে। কাবিল তাচ্ছিল্যের সুরে বলে, এটা তো জাস্ট নতুন যুদ্ধের শুরু। কাবিল বিজয়কে আরো বলে, যখন তুমি তোমার নিজের রক্তকে তোমার বিরুদ্ধে দাঁড়াতে দেখবে তখন তোমার কেমন লাগবে সেটা আমি দেখব। তোমার নিজের রক্ত তোমার দেশের বিরুদ্ধে দাঁড়াবে, তোমার দেশের ক্ষতি করবে। এদিকে হারমানকে কাবিলের বাকি সঙ্গীরা মারতে থাকে, কারণ তাদের ধারণা হারমানকে বাঁচাতেই কাবিল ধরা পড়েছে। কিন্তু এইবার হারমান আর দুর্বল নয়, সে উঠে দাঁড়ায় এবং সবাইকে এক ধাক্কায় ফেলে দেয়। আর হারমান বলে সে একাই যাবে এই মিশন শেষ করতে, কেউ যেন তার পেছু না করে। এইদিকে বিজয়ের মন অশান্ত হয়ে থাকে, কারণ তার নিজের ছেলে দেশদ্রোহিতা করছে, এজন্য বাবা বনাম ছেলের যুদ্ধ। তখন মেহের এসে বিজয়কে সান্ত্বনা দেয়। বিজয় বলে, যে করেই হোক হারমানকে খুঁজে বের করতে হবে। মেহের বিজয়কে জিজ্ঞাসা করে, হারমানকে খুঁজে পেলে কি করবে? বিজয় কান্না করে বলে সে জানে না সে কি করবে। মেহের বিজয়কে জড়িয়ে ধরে বলে, যাই করো শুধু এতটুকু মনে রাখো, তুমি আর হারমান আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট। বিজয় নিজের মনকে শক্ত করে বের হয়ে যায় হারমানকে খোঁজার উদ্দেশ্যে। এইদিকে মেহের তার মনের মধ্যে ছেলেকে হারানোর ভয় নিয়ে বিজয়ের চলে যাওয়া দেখে। বিজয়েরও তার সন্তানের কথা মনে পড়তে থাকে, কিভাবে তাকে ছোটবেলায় বড় করেছে, কিভাবে তার সাথে সময় কাটিয়েছে, সবকিছু মনে করতে থাকে। মেহেরও এদিকে তার ছেলেকে হারানোর ভয় নিয়ে অনেক কান্না করতে থাকে। এই যেন যুদ্ধ শুধু দেশের জন্য নয়, যুদ্ধ একটি পরিবারের মধ্যে। হারমান তার ছোটবেলার সব থেকে কল্পনা করতে থাকে আর চিন্তা করতে থাকে তার মায়ের বলা ছোটবেলার কথা, যে সবার থেকে বড় রক্তের থেকে বড় কোনো কিছুই নেই। চলে আসে সেই ড্যাম ওপেনিং এর দিন, 20শে নভেম্বর। জনগণ নির্ভয় দলে দলে যোগদান করতে থাকে সেই অনুষ্ঠানে। একটি নতুন ইমেল এসেছে। অফিসার বিজয়কে ফোন দিয়ে কথা জানায়। সেই ইমেলে বলা আছে কাবিলের গোপন আস্তানার ঠিকানা, আর সেখানেই নাকি ড্যাম অ্যাটাকের সব প্ল্যানিং হচ্ছে। তখনই আমরা দেখতে পাই সেই মুখোশ পরা লোকটিকে একে একে সকল পুলিশকে মেরে এগিয়ে যায় কাবিলের কাছে। এই ব্যক্তি হচ্ছে মহসিম। এইদিকে আর্মির এক টিম চলে যায় কাবিলের সে গোপন আস্তানায়। অপরদিকে বিজয় লেফটেন্যান্ট জেনারেল IS কানওয়ারকে রিসিভ করে অনুষ্ঠানের জন্য। জেনারেল জিজ্ঞেস করে, বিজয় সবকিছু ঠিক আছে তো? বিজয় একটু চিন্তা করে বলে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। অপরদিকে মহসিম কাবিলকে মারতে থাকে।
অপরদিকে অফিসের একটি কাগজ পায় যেখানে বোমিং এর সব প্ল্যানিং আছে। সাথে সাথে বিজয়কে ফোন করে জানিয়ে দেয় সবকিছু। অফিসার বিজয়কে বলে কোথায় বম রাখা হয়েছে। অপরদিকে অফিসার কিছু ছবি খুঁজে পায়। সেই ছবির মধ্যে দেখতে পায় আসল মহসিনকে। ছবি দেখে অফিসার হতবাক হয়ে যায়। ছবিতে কাদিরের পাশে যে ছিল সেই হচ্ছে মেহের। মেহেরই হচ্ছে সেই কুখ্যাত টেররিস্ট মহসিন। মেহের বিজয়কে ভালোবেসে সবকিছু ছেড়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই বিজয় একজনকে সন্দেহ করেছিল কিন্তু সে হচ্ছে ক্যামেরাম্যান। এখানে মেহের কাবিলের থেকে হারমানের লোকেশন জানতে এসেছে ও বমের পজিশন জানতে এসেছে। মেহের জানতে পারে হারমান এখন টারবাইন রুমে, যেটা সাথে সাথে বিজয়কে জানিয়ে দেয়। বিজয় সেটা জানতে পেরে সাথে সাথে টারবাইন রুমে চলে যায় হারমানকে বাঁচানোর জন্য। বিজয় হারমানকে কোথাও খুঁজে পায় না। হঠাৎ ধোঁয়া হয়, ধোঁয়ার মধ্যে চলে যায় বিজয়। বিজয়কে হারমান ধোঁয়ার মধ্যে থেকে আঘাত করে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর শুরু হয়ে যায় বাবা ছেলের মধ্যেকার ফাইট। আরমান বিজয়কে বলে যে দেশের জন্য তুমি তোমার ছেলেকে বাঁচাওনি, সেই ছেলে তোমার দেশকে শেষ করে দিবে তোমার চোখের সামনে। তুমুল ফাইট চলতে থাকে হারমান ও বিজয়ের মাঝখানে। এক পর্যায়ে বিজয় হারমানকে মেরে অচেতন করে ফেলে। তখনই হারমান টাইম বোমাটি অ্যাক্টিভেট করে দেয়, যেটা ঠিক জেনারেলের পায়ে নিচে ছিল। এইদিকে মেহের কাবিলকে অনেক মারতে থাকে এই কারণে যে কেন কাবিল হারমানকে এসবের মধ্যে জড়িয়েছে। হারমান তো এসব কোনো কিছুর অংশ ছিল না। কাবিল বলে তোমাকে পাঠিয়েছিলাম প্রতিশোধ নিতে, তুমি পারোনি যেটা সেটা তোমার ছেলে করবে। অপরদিকে বাবা ছেলের মাঝে তুমুল লড়াই হতে থাকে। এক পর্যায়ে হারমান নিচে পড়ে যেতে থাকে। তখনই বিজয় হারমানকে হাত ধরে টেনে তোলে। বিজয় হারমানকে দেখে মনে করে হারমান হয়তো সবকিছু ভুলে গেছে, তার বাবাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু না, হারমান বাবাকে নিয়ে নিচে পড়ে যায়। মারামারির এক পর্যায়ে হারমানের দিকে বিজয় বন্দুক তাক করে। তখন হারমান আবার বিজয়কে বলে তুমি আবার চুজ করো, ছেলে নাকি তোমার দেশ। বিজয় তখন বলে সবার আগে আমার দেশ, কিন্তু তার মানে তো এই নয় যে সবার পরে আমার ছেলে। যে নিজের ছেলেকে বাঁচাতে পারেনি সে তার দেশকে কি করে বাঁচাবে। হারমান খুব ইমোশনাল হয়ে যায়। ঠিক তখনই শোয়েব বিজয়কে গুলি করতে গেলে সেই গুলি হারমান নিজের বুকে নিয়ে নেয়। বিজয় তার ছেলেকে বাঁচাতে গেলেও শোয়েব বিজয়কেও গুলি করে তাকে টেনে নিয়ে চলে যায় অন্যদিকে। এরপর ঠিক যখনই শোয়েব বিজয়কে গুলি করে মারতে যাবে সেই মুহূর্তে হারমান শোয়েবকে মেরে দেয়। মেহের ও কাবিলের ফাইটের এক পর্যায়ে মেহেরকে কাবিল ছুরির আঘাত করে আহত করে ফেলে। অন্যদিকে যখন হারমান বোম ডিফিউজ করতে যায়, বোম ডিফিউজ করার জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন হয়। মেহের সেই পাসওয়ার্ডটি কাবিলের থেকে নিয়ে বিজয়ের কাছে পাঠিয়ে দেয় এবং বিজয় তার ফোনটি হারমানের কাছে আগিয়ে দেয়। সাথে সাথে পাসওয়ার্ড পেয়ে হারমান বোমটি ডিফিউজ করে ফেলে। এখানে হারমান বিজয় আহত হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেহের মারা যায়। কিছুদিন পর বিজয় সুস্থ হয়ে মেহের এসে সার্ভার রুমে আসলে দেখতে পারে মেহেরই সব প্ল্যান করে করিয়েছিল। এমনকি বিজয়কে ফোন করে হাবিল কাবিল দুই ভাইয়ের সাথে হারমানের এক্সচেঞ্জের কথাও মেহের বলেছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পাই বিজয় এবং হারমান মিলে মেহেরের চিতায় আগুন দিচ্ছে। সেই সঙ্গে বিজয় মেহেরের মুজাহিদ হওয়া শেষ চিহ্নটি অর্থাৎ ছবিটিও পুড়িয়ে দেয়। এভাবে মেহের নিজের জীবন দিয়ে ফিরিয়ে আনে হারমানকে ও বাবা ছেলের সম্পর্ক করে তোলে মজবুত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।